পৃথিবীর সবচেয়ে দামি রোলস রয়েসের মূল্য এত বেশি যে একে গাড়ি না বলে ভাসমান প্রাসাদ বলাই ঠিক হবে। এই রোলস রয়েস মডেলটি শুধু বিলাসবহুল নয়, বরং একেবারে হাতে বানানো এক অনন্য শিল্পকর্ম। প্রতিটি অংশ সূক্ষ্ম কারুকাজে তৈরি, যার জন্য নির্মাণ প্রক্রিয়ায় লেগেছে কয়েক বছর সময়। এর বাহ্যিক নকশা এমনভাবে তৈরি যে এটি এক নজরে নজর কাড়ে। দীর্ঘ ও প্রশস্ত বডি, হাতে পলিশ করা ধাতব অংশ এবং কাস্টম ডিজাইনের বডি প্যানেল, যা কোনোভাবেই সাধারণ বাজারে পাওয়া যায় না। প্রতিটি গ্রাহকের জন্য আলাদা করে তৈরি হওয়ায় এই ডিজাইনে থাকে ব্যক্তিগত পছন্দের ছোঁয়া, যা একে আরো বিশেষ করে তোলে। গাড়িটির অভ্যন্তরীণ অংশ সমানভাবে বিস্ময়কর। এখানে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ মানের চামড়া, হাতে বোনা কাঠের ফিনিশিং এবং বিশেষ অ্যালুমিনিয়াম অলঙ্করণ। সিটগুলোর আরামদায়ক নকশা দীর্ঘ ভ্রমণেও ক্লান্তি কমায়। ড্যাশবোর্ডে যুক্ত আছে অত্যাধুনিক ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, যা যাত্রীদের গাড়ির প্রতিটি ফিচার সহজে নিয়ন্ত্রণ করতে দেয়। এমনকি গাড়ির ভেতরে একটি বিশেষ রেফ্রিজারেশন ইউনিট এবং কাস্টমাইজড শ্যাম্পেন সেটও কিন্তু যুক্ত করা হয়েছে, যা যাত্রাকে আরও বিলাসবহুল করে। প্রযুক্তিগত দিক থেকেও এই রোলস রয়েস অসাধারণ। এতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী V12 ইঞ্জিন, যা মসৃণ এবং প্রায় শব্দহীন গতিতে গাড়ি চালাতে সক্ষম। গাড়িটি উচ্চ গতিতে চললেও এর সাসপেনশন সিস্টেম এমনভাবে তৈরি যে ভেতরে বসে আপনি বাইরের রাস্তার ধাক্কা টেরই পাবেন না। সাউন্ড ইনসুলেশন এতটাই উন্নত যে বাইরের শব্দ প্রায় শূন্যে নেমে আসে, ফলে গাড়ির ভেতর থাকে এক প্রশান্ত পরিবেশ। এই গাড়ি তৈরি করতে যে পরিমাণ শ্রম, সময় এবং দক্ষতার প্রয়োজন হয় তা এক কথায় অবিশ্বাস্য। প্রতিটি গাড়ি এক একজন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, ডিজাইনার এবং কারিগরের হাতে তৈরি হয়। এজন্য বছরে মাত্র কয়েকটি ইউনিট উৎপাদন করা সম্ভব হয়, যা একে আরও বিরল এবং দামি করে তোলে। গাড়িটির দাম কয়েক মিলিয়ন ডলারের বেশি, যা কেবলমাত্র বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের হাতেই পৌঁছায়। এমন একটি গাড়ির মালিক হওয়া মানে কেবল বিলাসিতা নয়, বরং এক ধরনের মর্যাদার প্রতীক। এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং মালিকের রুচি, স্টাইল এবং ব্যক্তিত্বের প্রতিফলন। বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি, রাজপরিবারের সদস্য এবং ব্যবসায়িক টাইকুন এই ধরনের কাস্টমাইজড রোলস রয়েস সংগ্রহ করেন, যা তারা প্রায়ই প্রদর্শনী বা বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করেন।